ঈদের ছুটি শেষে শুরু হয়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম। সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে বাংলাবান্ধা স্থলবন্দরে আছেন সহকর্মী সোহাগ হায়দার। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, সড়কপথে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ স্থলবন্দর হচ্ছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। এই বন্দরটি ঈদের 10 দিন ছুটির পর কিন্তু গতকাল থেকে এই বন্দরের আমদানি রপ্তানি যে কার্যক্রম সেটা কিন্তু পুনরায় স্বাভাবিক হয়েছে। আমি জানিয়ে রাখি যে গতকাল আমদানি রপ্তানি কার্যক্রমের প্রথম দিনে কিন্তু এই বন্দরটিতে 20টি ট্রাকে ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি করা হলেও কিন্তু বাংলাদেশ থেকে পাট বোঝায় 11টি ট্রাক এখান থেকে নেপালের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে আজকের যে দিনটি রয়েছে, দ্বিতীয় দিনে কিন্তু একটি নতুন সমস্যা আমরা লক্ষ্য করেছি। আমরা জেনেছি যে ভারতের অভ্যন্তরীণ যে ফুলবাড়ী স্থল বন্দর রয়েছে সেখানকার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এবং শ্রমিকরা সেখানে নতুন করে একটি দাবি তুলে আন্দোলন শুরু করেছে। এর কারণে ভারত বা ভুটান থেকে কোনো রকম পণ্যবাহী ট্রাক এই মুহূর্তে বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। এর কারণে আমরা দেখেছি যে সকাল থেকে এখানে একটি সুনসান নীরবতা বিরাজ করছে। শুধুমাত্র যারা ইমিগ্রেশন বা অন্যান্য কাজের মানুষ রয়েছে তারা কিন্তু এই বন্দরে তারা অবস্থান করছেন। একই সাথে এখানে মানুষজন কিন্তু এখানকার সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু অবসর সময় অতিবাহিত করছেন। আমি বলে রাখি যে জেনেছি যে ভারতের অভ্যন্তরীণ যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে যে সেখানে শ্রমিকরা তাদের দাবি তুলেছেন, তাদের যে পাথর ভারত থেকে যে পাথর রয়েছে, ভারতীয় পাথর, সেগুলোকে বাংলাদেশে আমদানি করতে হবে। একই সাথে ভুটানের যে সকল গাড়ি রয়েছে সেগুলোকে ভুটান থেকে ভারতে আনে সেখানে কিন্তু আনলোড করে তাদের গাড়িতে বাংলাদেশে আমদানি করতে হবে বলে এমনটা তারা দাবি করছেন বলে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি। তো বলা যায় বাংলাবান্ধা স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম স্বাভাবিক থাকলেও কিন্তু আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো প্রকার পাথর বা পণ্যবাহী গাড়ি বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। এ ছিল আমার কাছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে সর্বশেষ খবর। সরাসরি ছিলাম পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে।